প্রবাসীরা বিদেশে চলে যায় কিসের জন্য যায়? তারা অর্থের জন্য যায়, সন্তানকে খুশি করার জন্য যায়, স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য যায়, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য ওরা বিদেশে চলে যায়। অনেক পরিশ্রম ওরা করে। কত প্রবাসীর কাগজ হয় না, কত প্রবাসী বিপদে থাকে, টাকা থাকে না, খাবার থাকে না, ক্ষুধার্ত তারা থাকে। সারাদিন পরিশ্রম করে প্রবাসীরা নিজে রান্না করে তারপরে খায়। আবার কত প্রবাসী অসুস্থ হয়ে থাকে, সেবা করার মতো তার কেউ নাই। বন্ধুরে, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী অ্যাক্সিডেন্টে বিকলাঙ্গ হয়ে যায়। বন্ধু, কেন যায়, কেন হয়? এটা তাকদীর, এটা ভাগ্য, এটা আল্লাহ ওই জমিনে তার জন্য বিপদ রেখেছিল বিধায় সে ওইখানেই যে বিপদগ্রস্ত হয়ে যায়। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। কত প্রবাসী কঠিন কঠিন কাজ করে আমি নিজে দেখেছি ভাই। কেন কাজ করে? সন্তানের সুখের জন্য তারা কাজ করে, আগামী দিন যাতে সুন্দর হয় এই জন্য তারা কাজ করে। কিন্তু আফসোস হলো সত্য, এমন একটা দেশে আমরা বাস করি, প্রবাসীদেরকে তেমন কোনো সম্মান দেওয়া হয় না, সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের অসুবিধাগুলি দেখভাল করা হয় না। আরে এমন একটা দেশে বাস করি যে দেশের এয়ারপোর্টে প্রবাসীদের ওই ব্যাগটা ছিঁড়ে কেটে ফিরে তারপরে সোনা দানা মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই যে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানে অনেক ভাইরা রোজা রাখবে। কেউ বাংলাদেশে পরিশ্রম করে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, অথবা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরিশ্রম করে। এই পরিশ্রম শেষে সে মূল্য পায়। আবার কেউ আছে দেশে চাকরি করে, কেউ ব্যবসা করে। এমনও মানুষ আছে পরিশ্রমের কারণে সে রোজা রাখতে চায় না। আবার এমন মানুষ আছে পরিশ্রম থাকবে কিন্তু রোজা ছাড়বে না, গলা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে আসতে চায়, তারপরেও সে রোজা ছাড়ে না। কয় না, বছর শেষে একটা রমজান আমি পেয়েছি, রমজান আমি ছাড়বো না। করিমগঞ্জবাসী, কথা মনোযোগের সাথে শুনবেন ভাই আমার, বন্ধু আমার। এই মাহে রমজান আসতেছে, যত কষ্টে হোক এই রমজান ছাড়া যাবে না, এই রমজান ছাড়া যাবে না। রমজানের হক আদায় করতে হবে, কারণ একটা রমজান যদি জীবন থেকে চলে যায় কোনোদিন এই রমজান আর আপনি পাবেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। কি কথা বলেন ঠিক কিনা? কাজ কমিয়ে দেন। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা যারা রোজা রাখো, তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা আছে, কর্মচারী যদি থাকে তাহলে তার কাজ হালকা করে দাও। তোমার বাড়ির চাকর চাকরানি যদি থাকে তাহলে কাজ হালকা করে দাও। তাদের উপরে কাজ চাপাই দিও না, তাদের আরাম দাও, শান্তি দাও। কাজ চাপাই দিও না, তাদের কাজ কমায় দাও, কিন্তু বেতন তুমি ঠিক মতোই তারে দাও। আল্লাহর নবী বলেন, উম্মত, মাহে রমজান আসলে তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে তোমরা শান্তি দাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রমজান মাস আসলে রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো কেউ কেমন কোন খাদ্য অনেকের সামর্থ্য নাই। নবী বললেন, যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর, দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর, একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবী বললেন, সাহাবীরে, যদি সামর্থ্য না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপরেও যদি করাইতে পারো, তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এইভাবে যদি আপনি 100 মানুষ ইফতার করেন, 100 রোজার সওয়াব হবে। যদি 5000 মানুষ ইফতার করেন, 5000 রোজার সওয়াব হবে। কিন্তু টাকা থাকতে হবে হালাল, ইফতার থাকতে হবে হালাল।
হালাল রুটি দিয়ে যদি আপনি 1000 মানুষ ইফতার করান তাহলে 1000 রোজার সওয়াব হবে। আপনি যদি 60 বছর দুনিয়াতে বেঁচেন তাহলে 3 সপ্তাহে 70 বছর যদি দুনিয়াতে বাঁচেন তাহলে আপনি 70 বছরে যদি রোজা রাখেন তাহলে 3 সপ্তাহে 2100 রোজা আপনি সারা জীবনে রাখতে পারবেন। এর বেশি রোজা রাখার সুযোগ নাই। কিন্তু একই রমজানে একদিনে যদি আপনি 2100 রোজাদারকে খাওয়ান তাহলে 2100 রোজার সওয়াব আপনার আমলনামায় আসবে একদিনে। আল্লাহর নবী বলেন, উম্মতকে যদি রোজাদারকে তুমি পেট ভরে ইফতার করাইতে পারো, তৃপ্তির সাথে খাওয়াইতে পারো, তাহলে শোনো আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তোমার কলিজা ঠান্ডা বানাইয়া তোমার তৃপ্তি দিয়ে জান্নাতে পাঠাবো। একসাথে বলেন আল্লাহু আকবার। ইফতার করাবেন, মানুষকে খাওয়াবেন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ইফতার করানো কি ফরজ? জোরে বলেন। ইফতার করানো ফরজ না, ইফতার করানো হচ্ছে নফল, সুন্নত। তো সুন্নত তো জায়েদা, তো সুন্নত মুআক্কাদা না যে আপনারা করাইতেই হবে এরকম না। সুন্নত জায়েদা, মুস্তাহাব, অথবা এটাকে বলা হয় নওয়াফিল, অতিরিক্ত। খুশি মনে করলেও করতে পারে, নাও করলে করতে পারে। এই আর নওয়াফিল অতিরিক্ত ইবাদতকে আমরা অনেকেই বেদাত বানিয়ে ফেলছি। এই নফলটাই বেদাত বানাইছি। দোয়া নফল, দোয়া কি নফল, কোরআন খতম নফল, অতিরিক্ত নফল পড়েন এটা নফল। আপনি কোরআন খতম দেন, এরপরে আপনি বাড়িতে ইসালে সওয়াব দেন। মানুষ মারা গেলে প্রত্যেক বছরে একটু দোয়া খায়ের উলামায়ে কেরাম ডাকেন, তলবে ইলমদেরকে দিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করেন, এটা নওয়াফিল অতিরিক্ত। এটারে বানাইছে বেদাত। আর নওয়াফিল অতিরিক্ত রে বানাইছে বেদাত। আপনারা আরো একটু ভালো করে বুঝাই। বলে হুজুরের নফল না করলে কি চলে না? আমাদের দেশে অনেক ভাইরা বলে দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে। সেই হুজুরের দাওয়াত দিবেন যে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত দিয়ে গিয়ে সুন্দর করে ভালো করে ভাত রান্না করিয়া এরপরে কদ্দুর মরিচ, কদ্দুর পিঁয়াজ, কদ্দুর লবণ দিয়ে সামনে বসাই দিয়ে পানি এক গিলাস দিয়ে হুজুর খান। তো হুজুর কবে ব্যাপার কি, তুমি আমার দাওয়াত দিলে কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, ভাত দিয়ে থেকে গেলে তরকারি কর। তখন আপনি বলবেন যে হুজুর তরকারি না হলেও চলে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হলেও চলে। আপনি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খান, তরকারি না হলেও চলে। কি কথা কেন তরকারি না হলেও? কারণ হুজুর শিখবেন কি ব্যাপার এই কথা বলতেছেন কেন? আপনি বলছেন দোয়া না করলেও চলে, তো তরকারি না হলেও চলে। পাগল দেশে কত কোয়ালিটি হয়েছে ভাই। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলেন, এই যে বরাত নাই, আগে মানুষ বরাতের রাত আসলে ঘন ঘটা করে, বরাত আসা মানে কি রমজান চলে আসে। বরাতটা আসে রমজানের সুসংবাদ নিয়ে, জ্ঞান নিয়ে আসে। বরাত আসলে মানুষ জানতো যে রমজান এসে গেছে, মানুষের হৃদয়ে হৃদয়ে হাওয়া দুলতো যে রমজান আসতেছে। কি কথা ঠিক আছে? আগে রোজার চাঁদ দেখে আমরা যে কি আনন্দ করছি, কথা ঠিক আছে নি? ছোটকালে আনন্দের কোনো কমতি ছিল না, পেটে খাবার ছিল না, কিন্তু আনন্দ ছিল। মানুষ কম খাইতো, এই মসজিদে শুধু খিচুড়ি দিয়ে ইফতার দিত, তারপরে একটা আনন্দ ছিল যে ইফতার আছে। কি কথা ঠিক আছে কিনা? রমজানের চাঁদ উঠলে মানুষ আনন্দিত হইতো, চাঁদ উঠছে, ঘরে ঘরে আনন্দ এসে যেত। রমজানের চাঁদ উঠলে কোন দিক দিয়ে উঠে তাও কইতে পারে না, মোবাইলের দিক চাই বসে থাকে। কথা ঠিক আছে না? মানুষের মনের আনন্দ শেষ করে ফেলছে। বরাত শুধু বরাত আসে না, বরাতটা আসে মূলত রমজানের সওগাত নিয়ে আসে। সেদিনে ফতোয়া নাই রে, এটারে এমন সিপশন মারছে বরাত কোন দিক দিয়ে চলে যায় মুসলমান জানি না। কথা ঠিক আছে কিনা? এই রাত্রি তালা মারিতে অনেক মসজিদ তো তালা মারে। এই শতান, খুদার ঘর তোকে তালা মারার অনুমতি দিছে কেনা? কি কথা ঠিক আছে কিনা? ঘরটা তো আল্লাহ, তোরে কে অনুমতি দিছে? তুই আল্লাহর ঘর তালা মারিস কেন? বরাতের রাত্রে মসজিদে হারাম তালা মারে না, মসজিদে আকসা তালা হয় না, বাইতুল মামুরে আল্লাহর ফেরেশতাদের জন্য আল্লাহ তালা দেয় না, মসজিদে নববী তালা হয় না, মসজিদে কুবা তালা হয় না, পৃথিবীর বড় বড় মসজিদ তালা হয় না, তোর মসজিদ তালা দিবি কে? কি কথা ঠিক আছে কিনা? এগুলো জালিম। আল্লাহ জালিম থেকে আমরা হেফাজত করব, জোরে বলে না। উপস্থিতি এইরকম চলতেছে। আর নওয়াফিল
অতিরিক্ত বুঝাচ্ছি আপনাদেরকে। এই আন-নওয়াফিল অতিরিক্ত। মাহে রমজানে ইফতার করানোটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, কিন্তু এটা নফল। কিন্তু করাইলে লাভ কি? আপনার রোজা হয়েছে কোনো গ্যারান্টি আছে? যারে খাওয়াইছেন, ইফতার করেছেন, তার রোজা হয়েছে কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহ রাসূল বলেন, হোক বা না হোক, তুমি খাওয়ানোর কারণে, ইফতার করানোর কারণে তোমার আমল নামে রোজার সওয়াব হবে। নফল দেখতে দেখা যায় ছোট, কিন্তু এটা বাইনে মরিছে, অনেক জাল। আপনাদেরকে আর একটু বুঝাই, পেশাব করার পরে ঢিলাকুলুপ করা কি ফরজ না ওয়াজিব? সুন্নাত। এটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত। ঢিলাকুলুপ ব্যবহার করা সুন্নাত। কিন্তু যদি না করেন, নামাজ হবে, রোজা, এই জিকির আজকার হবে, পাক হবে, শরীর পাক, শরীর না পাক। তাহলে যদিও সুন্নাত, কিন্তু মর্যাদা অনেক। দোয়া একসাথে কোন আল্লাহু আকবার। শয়তান দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে শয়তানে 9 লক্ষ বছর ইবাদত করে। আল্লাহ তার ইবাদতের কমতি ছিল না। এক সেজদায় 50,000 বছর কাটাইছে। এইরকম সেজদা দিয়েছে যার উঠে নেই। এক সেজদার ভিতরে পড়ে জিকির করতে করতে 50,000 বছর কাটিয়ে দিয়েছে আজাজিল। তারে আল্লাহ প্রমোশন দিতে 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 সপ্তম আসমানে নিয়ে একেবারে ইয়াকুত জমররদের জন্য একটা সুন্দর মিম্বর মেহরাব বানাইয়া সে বসে ওয়াজ করতো, আর কোটি কোটি ফেরেশতারা তার ওয়াজ শুনে কাঁদতো। এত সুন্দর বক্তা ছিল। শয়তান কিন্তু মারাত্মক বক্তা, ও মারাত্মক বক্তা কিন্তু শয়তান। এই জন্য আমরা কিছু কিছু বক্তাদেরকেও শয়তানে খুব ভালো করি। দোস্ত, আমি 1450 বছরেও তারাবি 8 টাকা বানাইতে পারি নাই, তুই যাও উপকার করে দিছিস। কি কথা কান? আমি 1450 বছর ধরে চেষ্টা করছি তারাবি 8 টাকা বানানোর জন্য, আমি পারি না। আমি মানুষে ফিরাইতে পারিনি, কিন্তু তোরা ফতোয়া দিয়ে, টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি দিয়ে, পিছনে লকব সকব আগে লাগাইয়া তোরে কোটি কোটি উম্মতরে যেমন 8 টাকা তারাবির ভিতরে ডুবাই দিছিস, আমার যে কি উপকার করছিস দোস্ত। তোরার মতো আমার দোস্ত আর পৃথিবীতে একটাও নাই। বরাতের রাত্রে কত আমার আল্লাহর বান্দা এসে মাপ চাইয়ে মাপ নিয়ে যাইতো, কিন্তু তোরা দোস্ত ফতোয়া দিয়ে ও বান্দারে মসজিদ থেকে ফিরাই রাখছিস, আমি ফিরাই নেই, কিন্তু তোরাই ফতোয়া দিচ্ছিস। দোস্ত রে, তোরা যে কি উপকার করছিস, তা আমার এই 14 পুরুষের ভাগ্য এটা। আপনি যদি বুঝে, শয়তানের সাথে যদি কোনোদিন গল্প হয় তাহলে শুনে দিবেন যে শয়তান কিতা করছে। এই শোনে, আন-নওয়াফিল যদিও দেখা যায় এটা ফরজ না, কিন্তু দাম কত বুঝে। শয়তান আল্লাহরে বলল, আল্লাহ তুমি তো কানা মিনাল কাফিরিন বলে আমার স্থায়ী ভাবে তোমার দরজা থেকে তাড়াই দিলে, তা আমার কিছু দিবা না? কি চাইস? 3টে জিনিস দিবা। আল্লাহ কি কি চাইস? দিবানি? দিমু। আল্লাহরে ওয়াদা করেছে, আল্লাহ তো জানো কি চাবে। 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, আল্লাহকে দিলাম। 2 নম্বর, তুমি আমারে তাম পৃথিবী তসরুফ করব, 1 সেকেন্ডে 1 মুহূর্তে শক্তি দিবা, দিলাম। মানুষের শিরার ভিতর দিয়ে যে রক্ত আছে না, আপনার রগের ভিতর দিয়ে শয়তান ঢুকে, মনে রেখে, এর ভিতর দিয়ে ঢুকে আপনার কালবের এখানে বসে বসে শয়তান আপনার ঢুকা দেয়। নামাজ পড়িস নে, রোজা রাখিস নে, জিকির করিস নে, হালাল হারাম বাসিস নে, ধোকা দিতে থাকে। আপনার ভয় দেখাবে, সাবধান, রোজা যদি রাখিস তাহলে টাকা পয়সা রুটি রুজি কমবে, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, দরকার নাই, রোজা ছেড়ে দিয়েছে। শয়তান আপনাকে বুঝাবে, তুই কিন্তু মসজিদে যাইস না, এই 2 ওয়াক্ত নামাজ না বলে কিছু হয় না, বুঝছেন নি? এটা এখানে বসে বসে বুঝায়, তুই কিন্তু যাইস না, এইখানে বসে ধোকা যায়। তো শয়তানকে আল্লাহ এখানে বসে ধোকা দেওয়ার সুযোগ দেয়, তাও দিলাম। কি করবি? আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস কানে লাগছে। শয়তানকে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, আমি একটা বান্দারও গুনাহ ছাড়া রাখবো না, সবাইরে গুনাহ করাবো। এই জন্য সমস্ত নবীরা ছাড়া সবাই গুনাহগার। গুনাহ আসেনি? একসাথে বলেন, আসেনি গুনাহ? যিনি ওয়াজ করতেছে তার আসেনি? যারা শুনতেছে তার আসেনি? গুনাহ আছে।
গুনাহ আছে, নবীরা ছাড়া সবার গুনাহ আছে। একসাথে কোন আল্লাহু আকবার। শুধু নবীরা মাসুম। নবীরা কি মাসুম? তারা ভুলেও কোনো সময় গুনাহ করে নাই। তারা ভুলেও কোনো সময় গুনাহ করে নাই। নবীরা মাসুম। নবীরা ব্যতীত যারা আছে সব গুনার সাথে যুক্ত। পৃথিবীর বড় বড় ওলিরা গুনাহ করত, বুঝে দিতেছে। মালিক ইবনে দিনার আগে মদ পাইছিলেন, কদরের রাত্রিবেলা মদ খাইত। বিশুর হাফি মদ পাইছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বিশ্ববিখ্যাত ফকির, সে মদ পান করে দোতারা বাজায় গান গাইত। একদিন দোতারার ভিতর থেকে আওয়াজ আসতো, ও আব্দুল্লাহ, তোমার আল্লাহ তো এই জন্য সৃষ্টি করে নাই। দোতারা ফেলে দিছে। কি দোতারা ফেলাই দিছে, আবার দোতারা দিচ্ছে। দোতারায় সারিন্দায় টান মারছে। সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার আল্লাহ এই জন্য বানাই নাই। আবার সারিন্দা ফেলে দিছে, আবার লইয়া আবার বাড়ি শুরু করছে, গান শুরু করছে। আবার সারিন্দা থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহ, তোমার আল্লাহ এই জন্য সৃষ্টি করে নাই। এই যে ফেলাই দিয়ে তওবা করছে। পৃথিবীর শ্রেষ্ঠ ফকি হয়েছে। পৃথিবীর ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না। একসাথে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সব ওলিরা গুনাহ করছিলেন, কিন্তু এখন তাদেরকে আল্লাহ মাহফুজ বানাই দিয়েছে। ওলিরা গুনাহ করছেন, কিন্তু আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে টাইনে নিয়ে তাদেরকে আল্লাহ মাহফুজ বানাইয়া গুনাহ থেকে মুক্ত রাখে। একসাথে কোন আল্লাহু আকবার। কিন্তু নবীরা স্থায়ীভাবে মাসুম। এই জন্য শয়তান ডাক দেখে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর সব কয়টা বান্দারে গুনাহ করাইয়া জাহান্নামে পাঠাবো। আল্লাহ তখন ধমক দেবে, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলি, সব আমার বান্দাদেরকে তুই গুনাহ করাবি, কিন্তু বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু না, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুশি সংবাদ দিছি, এর চেয়ে বড় খুশি আর কিছু নেই। এখন গুনাহ মাফ করবে কে? আল্লাহ। একসাথে বলেন, গুনাহ মাফ করবে কে? মাফ চাবে কে? বান্দা। মাফ বান্দা চাবে, আল্লাহ চাইতো না। কিন্তু শব্দ মাফ চাবে কে? বান্দা। বান্দা। মাফ করে কে? আল্লাহ। যে বেটা মুনাজাতি করলো না, মাফ চাইলে কোন সময় মনে মনে কলা খালি কলা খাওয়া না, বুঝে নেবে না। এই জন্য দোয়া যদিও বটে ফরজ না, কিন্তু দাম অনেক। পাগল ছাগল বলেটা কি? এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر ومن يعمل مثقال ذرة خيرا يره। অনুপরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি তোমাকে মাহশরের মাঠে তার প্রতিদান দেখিয়ে দেব। আল্লাহ আল্লাহ। বুঝতে পারছেন? মিলাদ হবে নি? হবে হবে। একসাথে বলেন, হবে নি? হবে। দোয়া দুরূদ হবে নি? হবে। কোরআন খতম হবে নি? হবে। বাড়িতে মিলাদের ইন্তজাম দিয়ে জিকিরের মাহফিল করাবে। কথা ঠিক আছে নি? যারা মুহাম্মাদিয়া দরবারের মুহিব্বিন আছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ করাবে, তরিকার তালিম তরবিয়ত করাবে। মারহাবা কর, মারহাবা। বরকত হবে। কি হবে? বরকত হবে। আরে মুসলমানের ঘরে যদি কোরআন জিকিরের আওয়াজ না আসে, জিকিরের আওয়াজ কি খ্রিস্টানের ঘরে আসবে? না। তো মুসলমানের বাড়িতে 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 প্রত্যেক বাৎসরিক ভাবে জিকির মিলাদ মাহফিল হতে যাবে। মুহিব্বিনদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে বসে যাবে, মাগরিবের পরে বসে নামাজ পড়ে তরিকতের তালিম তরবিয়ত জিকির ফিকির দিয়ে দোয়া দুরূদ দিয়ে বাড়িটা রাঙিয়ে দিবে। কোনো বেদাত
বেদাতের হত্যার গোষ্ঠী দিয়ে মুসলমান ধ্বংস করে দিচ্ছে। মুসলমানরা আজকে এতটা বিমুখ হয়েছে যে হাজার হাজার নতুন জেনজি, নতুন জেনারেশন দোয়া মানে না, জিকিরও মানে না, দুরুদও মানে না, তাসবিহ তাহলিলও বুঝে না, নামাজে যায় পরে আসে সবার আগে। মডারেট ইসলাম আমরা মডারেট ইসলাম চাই, আমরা মদিনারটা চাই। কথা ঠিক আছে কিনা? ওলিরা যেটা দিছে সেটা চাই। কথা ঠিক আছে কিনা? ইসলাম এত সহজ। এই দেশের জমিদাররা আগে মসজিদ বানাইলে 500 টাকা তারা ট্যাক্স নিত। জমিদাররা মসজিদ বানাইলে আগে 500 টাকা ট্যাক্স দিতে হতো। নবাবি আমলে, মুঘল আমলে, সালতানাত আমলে। কি ভাবতেছেন আপনারা? অনেক জায়গায় মসজিদই ছিল না। 10 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। মসজিদ বানাইতে পারত না। কেমনে বানাবে? জমিদারে টাকা দিতে লাগতো। মসজিদ বানা, কিন্তু 500 টাকা আমারে দিয়ে যা। এই এখন তো 500 টাকা এতে কোনো টাকাই মনে করে না মানুষ অনেকে। ঠিক আছে না? এটা 500 টাকা। তখনকার দিনের 500 টাকা এখনকার দিনের 5 কোটি টাকার সমান। 500 টাকার গায়ে ওজন ছিল। একটা মসজিদ বানাইতে জমিদারকে 500 টাকা দিতে হয়েছে। কত অত্যাচার করেছে। এই বাংলাদেশের হুজুররা চিন্তা করলো আমরা সবাই মিলে উত্তর কোরিয়ায় কালেমার দাওয়াত দেব। বাংলাদেশে তার হইল না, তো উত্তর কোরিয়া চলে যাই। উত্তর কোরিয়া কিম জং উন, ও দেশে আল্লাহ নাই, খুদা নাই, যিশু নাই, ভগবান নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, প্যাগোডা নাই, মন্দির নাই, গির্জা নাই, কিচ্ছু নেই। ও দেশে একজনের আইন চলে, সেটার নাম কিম জং উন। ও যা কয় তাই। বুঝতে পারছেন? ও মারাত্মক বেড়ার বেড়া। বেড়া পৃথিবীতে একটা বেড়ার বেড়া, খুব মারাত্মক বেড়া, সিরিয়াস বেড়া। এই বেড়া বাংলাদেশের দরকার ছিল। এই বেড়ার দরকার ছিল বাংলাদেশে, তো সব তারের মতো সোজা করে দিত। কথা ঠিক আছে নি? এরকম একটা বেড়া বাংলাদেশের দরকার ছিল। 2 দিন পর পর গুতাগুতি, একবারে তারের মতো সোজা করিয়ে বাংলাদেশের মানুষের টাইট করে চাইত। এরকম একটা বেড়া বাংলাদেশের দরকার ছিল। তো খুব মনোযোগ দেন। তো সবাই মিলে বেটার দেশে গেছে যে আমরা কালেমার দাওয়াত উত্তর কোরিয়া দিতে। তো বেটা কি করবে? মনে করছেন গরুর গোশত রান্না করে, মুরগি, খাসি, বিরিয়ানি, চিংড়ি দিয়ে কোরমা ফোলা বানায় খাওয়াইবো, মিসাইলের সাথে বাইন দিয়ে সুইচ টিপ দেখবো যে আকাশে চলে যাবে। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গৌর গোবিন্দের দেশে কালেমার দাওয়াত ছিল এরকম কঠিন। সেই সময় আল্লাহর ওলিরা বুক চিতিয়ে শাহাদাতের লিপসানে আর মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তারা কালেমার দাওয়াত দিয়েছিলেন। ওলিদের ইসলাম এত সহজ ছিল না, এই জন্য এদেশে ইসলাম এনেছে ওলিরা। কথা কোন ঠিক না বেটা? কিন্তু আফসোস, ওলিদের মাজারে যাইতো না, তাদের লজ্জা করে। ইস, বিরাট বড় বুঝ। 2 দিনের পরে কি ভাত রেখে ওখানে ঠিক মতো পেশাব শিখে 3 দিন আগেও দাঁড়ায় পেশাব করছে। এতে আয়া ওলিদের মাজার যান, বেদাত, শিরিক এগুলো বাদ দেয়। বহুত হয়েছে, ছেড়ে দেয়। যারা ইসলাম দিয়ে গেছে তাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এত সহজ, এত সহজ। যারা ইসলাম দিয়েছে তাদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন। যদি ভালোই বাসেন তাহলে ওনার মাজার জিয়ারতে যান। এই কি কথা কর না? এখানে বাবারে ভালোবাসেন কে কে? সবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি জহিরুল্লাহ মুরিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই তো পিতা মাতারে ভালোবাসেন, বাসেন না ভাই? সবাই বাসেন। সবাই ভালোবাসেন বিদায় তো বাবা মার জন্য দোয়া খের করেন। কথা ঠিক আছে না? দিন শেষে একবার হলো ইমাম সাহেবের কাছে বলে, হুজুর আমার আব্বা মারা গেছে, দোয়া করে। ঈশা হুজুর কেবলার কাছে আইসা বলেন, হুজুর আব্বা মারা গেছে, একবার জন্য একটু দোয়া করে। মাহফিল আমরা অনেকে কানে কানে সেখানে একটু দোয়া করে, আব্বাটা মারা গেছে। বুঝতে পারছেন? ভালোবাসে দিলে একটু দোয়া আছে না? মসজিদে বৈশা কান্দে, আল্লাহ আমার আব্বা কবরে চলে গেছে, তুমি তারা মাফ করে দিও। কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আমার আব্বা কবরে চলে গেছে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। ভালোবাসে বিদায় কবরের পাশে যায়। এমনও সন্তান আছে 5-10 বছরেও বাপের কবরের পাশে যায় না। তার মানে ওই সন্তান বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তেমন নেই।
তো যারা ওলিদেরকে ভালোবাসে তারা ওলিদের জন্য দোয়া করে, তারা ওলিদের গল্প করে। যারা ওলিদেরকে ভালোবাসে তারা ওলিদের পক্ষে থাকে। এই কথা কথা। পুতিনের মতো মেধাবী মুসলমান হতে পারে, মোদির মতো একজন মেধাবী ব্যক্তি তা মুসলমান হতে পারে। পৃথিবীর কত বড় হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, অধ্যাপক, অধ্যক্ষ, প্রিন্সিপাল, কত বড় বড় জ্ঞানী গুণীরা প্রতিমা সামনে যে মাথা নত করে পড়ে থাকে, ভগবান তুমি আমাকে রক্ষা। অথচ একটা বিরাট বড় প্রিন্সিপাল, হ্যাঁ, একটা কত বড় মেধাবী মানুষ, সে একটা পাথরের সামনে যে একটা ভগবান তুমি আমাকে বাঁচাও, বুঝে সেটা তার ধর্ম পালন করে, কিন্তু সে বুঝে না যে পাথর আমাকে কিছু দিতে পারে। কথা ঠিক আছে কিনা? তার এই মেধাই কাজটা করলো না, কিন্তু মেধাও অনেক, মেধাও অনেক, মেধা অনেক। তো মেধা হইলে কারো ইমান হয় না, ইমান আলাদা একটা নিয়ামত। মেধা হইলে ইশকে রাসূল হয় না। যদি তাই হতো ওয়াসাল কারণীর হতো না, বেলালের হতো না, হযরত সুমাইয়ার হতো না, ইয়াসারের হতো না, খাব্বাবের হতো না, আবু যর গিফারীদের হতো না, সাহাবীদের হতো না। মেধাবী হইলে তাহলে আবু জাহেল পাওয়ার কথা ছিল, ওটা আবুল হাকাম ছিল। জ্ঞানী থাকলে ইশকে রাসূল হওয়া, মুসলমান হওয়া যায় না। কথা ঠিক আছে নি? এটা তাকদীর, তাকদীর, ভাগ্য, ভাগ্য। তো ওলি সবাই হয় না, সবাই শাহজালালকে ভালোবাসতে পারে না। শাহজালালকে সবাই যদি ভালোবাসতই তাহলে সিলেটে গেলে অন্তত একবার হলো তার কথা স্মরণ করে দোয়া নিয়ে জিয়ারত করে আসতো। উনি তারা ইসলাম পাইছি, তো উনার পাশে একটু দাঁড়াই। কথা ঠিক আছে কিনা? ওই বগুড়াতে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, খান জাহান আলী ঘুমিয়ে আছেন, কত ওলিরা ঘুমাইছেন, নেত্রকোনায় কমরউদ্দিন রুমি ঘুমিয়ে আছেন। মানুষ যায় চিন্তা করতো, আরে ওনাদের দ্বারা ইসলাম পাইছে, ওনার পাশে একটু দাঁড়াই, একটু জিয়ারত করে। কথা ঠিক আছে কিনা? খালি তো সারা বছর পূজা করে, পূজা করতে করতে শেষ পর্যন্ত পূজার দোকানে যাইয়া মন্দিরও ভাড়া দিতে, দুনিয়া ভোটের লেগে মন্দির ভাড়া দিছে। কি কথা কর না, মন্দির ভাড়া দিচ্ছেন ভোটের লেগে, তো ভোটও তো দিচ্ছে না। আল্লাহ কাজারা তোকে ভোট দিতাম না, তো পাহাড়ে যেতে দিলি তো দিলাম না। পাগলের সুখ মনে মনে রায়তুলি তারা করে, বুঝতে পারছি। দুঃখের কথাটা বলতে হলো আজকে, কি করার আছে, দুঃখী তো বলতে। ভোটের জন্য মন্দিরে যাবেন কেন? মন্দির পাহারা দিলেন সারা বছর করে, আপনি যান মন্দিরে শুয়ে থাকেন, আমার তো কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি নেই। আপনি ওখানে শুয়ে থাকেন, খেতা কম্বল নিয়ে ওখানে যেয়ে শুয়ে থাকেন, আমরা কোনো আপত্তি। কিন্তু আপনি যখন কম যে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, তখন আপনার কষ্ট লাগে। যেটা করি নাই সেটা দোষ না, আমরা তো অলিদেরকে ভালোবাসি। কথা ঠিক আছে কিনা? আমরা মাজার পূজারি না, আমরা মাজারের কাছে মহাব্বত করে তাদের জন্য দোয়া করি। দুই একজন ডান বাম ভাই থাকে, ওটা নিয়ে তো আর ধর্মের ব্যাখ্যা আসে না। কথা ঠিক আছে না ভাই? দুই একটা তো আসে। মসজিদে কি সবাই নামাজে যায়? আমার জুমার মসজিদে 4-5 হাজার বছর নিয়ে প্রত্যেক জুমাতে জুতা চুরি, মোবাইলে চুরি। একদিন আমার ইমাম সাহেব মাইকটা ধরে গেছে, চোর সাহেব, মিস্টার চোর সাহেব, আপনি যদি আবার মোবাইল চুরি করেন, আমার মুসল্লি যদি আপনারা ধরতে পারে তাহলে কিন্তু বাটাম চালান কাজে মতো হবে। তা আমি হাসতে যে হুজুর কি বললেন? হুজুর প্রত্যেক, আপনি তো নামাজ পড়ায় চলে যান, আপনার কাছে তার কমপ্লেন দিতে পারে না। নামাজ শেষে জোহরে আসরে মাগরিবে এসে মানুষ দুঃখে আমার কাছে কমপ্লেন দেয়, প্রত্যেক জুমায় মোবাইল চুরি হয় না, জুতা চুরি হয়, কি জ্বালা জ্বালায়, চোর কোত্থেকে আসে? আমি এই যে ওয়াজ করি তাও চোর থামাইতে পারি না। তো মসজিদে তো সবাই নামাজের জন্য যায় না, কেউ চুরির জন্যও যায়। কথা ঠিক আছে? এই জন্য তো মসজিদের দোষ না। দোষ কি মসজিদের? মুসল্লির দোষ, ইমাম সাহেবের দোষ। তো মাজারে কেউ যায় সেজদা দিল, বেটার দোষ না, অন্য বেটার তো দোষ না, আমরা তো দোষ না, আমরা দোষ দেন। কি পাগল কথা! এই সমস্ত কিছু অসুস্থতা আছে, কেমনে বুঝাইতে পারবে কিছু। আচ্ছা, মাদ্রাসায় কি সবসময় কি ভালো কাজ হয়? কিছু দুই একটা কি বিচ্ছিন্ন ঘটনা ঘটে না? ছেলে মেয়ে আসাম করে চলে গেছে, হয় না ভাই? মাদ্রাসায় এখন দেখি কোন বোরকাওয়ালা বেডি টিকটক বানাচ্ছে, আমি চিন্তা করি, আরে সর্বনাশ, বোরকাওয়ালা বেডিরে শয়তানে কেমনে ধরবে? তুই যদি টিকটক বানাবি তো বোরকা বললি কেন? বোরকারে তো মানুষ বিশ্বাস করে। কথা ঠিক আছে না? আমার মানুষ ভালো বাসুক আর না বাসুক, আমার এই পোশাকে মানুষ কিন্তু 100% অনেক বিশ্বাস করে যে পোশাক
আর আমি মালয়েশিয়ান ইমিগ্রেশনে দাঁড়াইছি, তাই আমি বললাম আই এম ইমাম অফ বাংলাদেশ, আই এম এ লেকচারার, ইসলামিক লেকচারার অফ বাংলাদেশ। পরে এনওসিটা দেখালাম, পরে ওকে থ্যাঙ্কস সিল দিয়ে দিই, ওয়েলকাম মালয়েশিয়া। আমারও দেখা সুরত দেখা তার পছন্দ হলো, আমার বিশ্বাস করলো 100%, আর কিছু দেখতে চাই না। অনেকের খোঁজখবর নিতে চাই, এরপরে অনেকের উপরে পাঠায়, নিচে পাঠায়, এই করে সেই করে। আমি প্রথম গেছি, আমার আর কিচ্ছু জিজ্ঞেস, মালদ্বীপের ইমিগ্রেশনের দাঁড়াইছি, কিচ্ছু জিজ্ঞেস করলো না। তা আমার চেহারা দেখে সিল দিতেছি যে হুজুর আলেম মানুষ, এরা 2 নম্বরই করবে, এরা চুরি ডাকাতি করে। কিন্তু দুঃখের বিষয় মালয়েশিয়া যায় কত হুজুরা যায় ভিক্ষে করে, ভিক্ষে করে। আমি শুইলে হাসতে হাসতে বাঁচি, কেরা এসে তার ভবিষ্যতে আমরাও মনে করবো ওরাও ভিক্ষে, কথা ঠিক আছে না? এই যে পাকিস্তানিরা মধ্যপ্রাচ্যে যায় ভিক্ষে করে, আমি নিজে দেখছি পাকিস্তানিরা খাবার সামনে বসে বসে, কারণ পাকিস্তানি বেডি ভিক্ষে করতেছে, ভালো বেডি, সুস্থ বেডি ভিক্ষা করতেছে, পাকিস্তানি বেডি ভিক্ষা করে। ওরা বিষয় নিয়ে হজে যাইয়া হজের বিষয়ে আমরা বসে নিয়ে ভিক্ষা করতেছে, কি আশ্চর্য! বুঝতে পারছি সমস্যা। এই জন্য মধ্যপ্রাচ্যে অনেক পাকিস্তানি বিষয় দেওয়া হচ্ছে না, ওরা এসে ভিক্ষে করে, সমস্যা। দেখুন আপনাদের কি বলতেছি, যে এই জন্য তো একটা দেশের দোষ হয়, কথা ঠিক আছে না? একটা দেশের দোষ হতে পারে, দেশ তো ঠিক আছে, কিন্তু ওই বেটা ওমরার নাম নিয়ে যে ভিক্ষে করবে, দেশ তো আর ওটা যাবে, দেশ তো ওটা যাবে। তো সব প্রতিষ্ঠানই যে একবারে বেগুনা মাসুম তাও তো আমরা বলতে পারবো না। মাদ্রাসা তো হুজুরে মাদ্রাসার টাকা চুরি করে পলায়, কি কথা ঠিক আছে কিনা? খালি হুজুর মাদ্রাসার টাকা নিয়ে চলে, অনেক বউ নিয়েও পলায়, অনেক কিছু নিয়ে। এটা তো এগুলো তো বিচ্ছিন্ন কথা, সব হুজুরও তো করে না, কি কথা বলেন? তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তো আপনি কোনো প্রতিষ্ঠানের উপর দায় চাপাইতে পারেন না, আমি এটা বুঝাইতেছি। তো দুই একটা লোকে দুই একটা মাদারে 2 নম্বরে আওলা জাওলা হয়ে যায়, আমরা অস্বীকার করি না, তাই বলে তো আপনি সবাই এক টাকার বলতে পারেন না যে এটা মাদার না, পাগলের গোষ্ঠী, এটা হয় নাকি? আল্লাহ আপনাকে কবুল করুক, জোরে বলে না আমিন। আমরা ওলিদের পক্ষে আসি না নাই? আছি। তরিকতের পক্ষে আসি না নাই? আছি। এবার শেষ কথা আপনাদেরকে বলি, এই ফুলের মালা একজন বানাইছে না? বানাইছে। কথা কয় বানাইছে। এই স্টেজটা একজন বানাইছে না? বানাইছে। এটা সুন্দর করে সাজাইছে না? মানে আপনি আমারও যদি বলেন যে হুজুর আপনি এটা এইভাবে সুন্দর করে সাজাই দেন, আমি পারতাম না, মানে এই বিদ্যা আমার না। পীর সাহেব হুজুরকে আপনারা যদি বলেন যে হুজুর আপনি এই ঘর সুন্দর করে রাজমিস্ত্রির কাজ করে পারবেন, হুজুরও এটা হুজুরের এই বিদ্যা, হুজুরের বিদ্যা আলাদা। এটা কোন বিদ্যা আমি বলতেছি, আমার কাছে আর একটা বিদ্যা আছে, এই বিদ্যাও আলাদা। আমার সাথে যদি ঘুরে তাহলে মোটামুটি বক্তা হইতে পারবে, রং বেরঙের ওয়াজ শুনতে পারবে, রং বেরঙের কথা শুনতে পারবে। বলে হুজুর এত কথা আসে করতে, এত কথা যে করতে গেছে আমি নিজেও তো করতে, আমি বসার পরে খালি কথা আইতেই থাকে, খালি আইতেই থাকে, খালি আইতেই থাকে। আমি যদি সারা রাত করি খালি আইতেই থাকে। এটা আলাদা জিনিস। তা আপনার কাছে থাকলে ঘুরলে ওয়াজ বুঝতে পারবেন, কোথায় কোন জায়গায় কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে, কিভাবে পথ চলতে হবে, রাত্রিবেলা কেমনে চলা লাগবে। 14 বছর পথ চলছে, আমার আজও পর্যন্ত ডাকাতি দেয়, সবের কম বেশি পাইছি, কিন্তু আমার পাই না, কারণ আমার কাছে একটা দারুণ জিনিস আছে, বুঝতে পারছেন? একটা জিনিস আছে, এই জন্য আমারও পাই না, আমার আগে পরে কিন্তু আমার জালে আটকাইতে পারেনি, আজও পর্যন্ত পারেনি, বহুবার চেষ্টা করতে পারে নাই। এটা আল্লাহর দয়া। তো খুব মনোযোগ দেন, ওলিদের দোয়া, কথা ঠিক আছে কিনা? এটা আলাদা একটা হিসাব, এটার জন্য আলাদা একটা হিসাব আছে। তা আমি আপনাদেরকে বলি একটা বিদ্যা আছে, এই যে যেখানে এই যে বাতি জ্বালাইছে, আপনি যদি আমার বলেন যে হুজুর আপনি এই ইলেকট্রিক কাজটা আপনি করে দেন, আমি ভাবতাম, কিন্তু এটার জন্য একটা বিদ্যা লাগে, কথা ঠিক আছে? ও যারা শিখছে তারা কিন্তু ওর উস্তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল যায়, যে উস্তাদের শিখেছে এইভাবে করবি, নাহলে আগুন লাগে। এটা যদি ডাইন বাম হয় তাহলে পুরা প্যান্ডেল সব আগুন লাগিয়ে শেষ। এটার একটা বিদ্যা, ওলিদের কাছে একটা বিদ্যা আছে।
এই যে হুজুররা মাদ্রাসায় পড়ায়, এই যে একটা বিদ্যা। কোরআন শরীফ কেমনে শিখতে হবে, আলিফ বা তা সা জিম হা কা সিফারা, আমরা বলি সিফারা, এখন হলো কায়দা। আগে নাম কি ছিল? সিফারা। ওর নাম দিছে কি? কায়দা। ঘুরে ফিরে একই জিনিস, সিফারা কায়দা। এই কায়দা যারা লেখছে তারা কিন্তু ওই হাদিস দেখে কায়দা লেখে না। এই কায়দা লেখার একটা বিদ্যা আছে, যে এই কোরআন শরীফ শেখার জন্য কায়দা করতে হবে। কায়দা না পড়া পর্যন্ত সে কোরআন শিখতে পারবে না। নামে কায়দা। এই কায়দা পড়ার পরে কোরআন শিখবে। তো ওলি হওয়ার জন্য প্রথম সবক হচ্ছে বায়াত। কোন ওলির কাছে বায়াত না হওয়া পর্যন্ত কেউ ওলি হইতে পারে না। ইলমে তাসাউফ তার ভিতরে আসবে না। এটা আলাদা বিদ্যা, এটা আলাদা বিদ্যা। ওর বুঝাইতে পারে না তো বায়াত নিব কে? আমি কিন্তু রাজমিস্ত্রির কাছে যাইস কে? কি কথা ঠিক আছে না? অনেকে কে বায়াত নিব কে, পীর ধরব কে? আমি কই তাহলে তুই অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে যাইস কে? বলে আমি পীর ধরব কে, পীরের কাছে বায়াত নিব কে? আমি কই তাহলে শিক্ষা বিক্ষা শেখার জন্য তাহলে উস্তাদ টিচার স্যারের কাছে যাস কে? অঙ্কের জন্য অঙ্কের টিচার, ইংরেজির জন্য ইংরেজি টিচার। ইংরেজির কাছে যায় বুখারী শরীফ পড়তে পারবে না, আর বুখারী যে পড়ায় তার কাছে যায় অঙ্ক শিখতে পারবে না। যার যার বিদ্যা তার তার। ওলিদের কাছে একটা বিদ্যা আছে, এটার নাম কালবের বিদ্যা। এটা যদি আপনাকে নিতে হয় তো ওলির সোহবতে যাইতে হবে, তার কাছে মুরিদ হইতে হবে, তার সবক অনুযায়ী চলতে হবে, তার কাছে ক্লাস করতে হবে। তাসাউফের একটা ক্লাস আছে, স্তর আছে, একদিনে হয় না। ইলমে তাসাউফ একদিনে হয় না, এটা ক্লাস আছে, আবার এটার ভিতর পরীক্ষা আছে। পরীক্ষা ফেল করলে আবার নতুন করে শুরু, ঠিক আছে? এটা সবকে যদি একদিন ফেল করে, একদিন যদি সবক মিস হয় তা আবার পরীক্ষা শুরু, আবার গোড়াতে শুরু করতে হবে না। আপনি কি একবার ছেলের হাতে মোয়া পেয়েছেন? বলি কি গাছে ধরে? ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে, কিন্তু ভোট দিয়ে আপনি অলি বানাইতে পারবেন না। কথা ঠিক আছে? আপনারা এমপি বানাইছেন, কিন্তু অলি বানাইতে, অলির জন্য আলাদা শর্ত আছে, আলাদা ক্লাস আছে, আলাদা সবক আছে, আলাদা রুটিন আছে, হিসাব আছে। অলিদের জন্য প্রথম সবক হচ্ছে কালবের সবক, জবানের সবক, চোখের সবক, নফসের সবক। এত সহজ বলতেছে, ছেলে হাতের মা নাকি এত সহজ না। এই জন্য অনেকে ভাই বুঝে না, দিলে আবল তাবল বকে। বুঝতে পারছেন? যে যেটা বুঝে না সে সেটা নিয়ে বকতে থাকে। পীরের কাছে যাবে কে? পীর ধরা চোর ধরা চোর। আর পীর যদি চোর হয়, বাংলাদেশে পীর যদি চোর হয় বেটা, তাহলে তো মুসলমানিদের দেবে, এটা দিছে মুসলমানদের দেওয়াই হয়েছে অলিদের কাছে। তাহলে এটা ওইতো না রে ভাই, তোর এটা কাটতো না, ওটা ওইভাবেই থাকতো। ওটা ওভাবেই থাকতো, খাতনা হইতো না, খাতনা হতো না। আমরা বলি মুসলমান, আমরা কিতাব বলি মুসলমান, খাতনা হতো না। তো মুসলমানই তো হইতো না, অলির আসছে দেখে পাগল বুঝাবো কেন? যা হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না। হাসতে হাসতে মজার চলে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, এগুলো নিয়ে যাবেন। কেউ যদি কয় পীর দরকে, তখন বলছে ভাই রে, তোরা যে এই যারা কৃষি কাজ করে, আমারও যদি আইসে বলেন যে হুজুর এই ধান লাগানোর পরে কোন সময় সার দিতে হবে, কত কেজি, কত কত মানে শতাংশের ভিতরে কতটুকু ধান লাগবে, বেশি লাগবে, সার লাগবে, ওষুধ লাগবে, আপনি কয়ে দেন, খাতায় লিখে দেন। তারপর বাবা আপনি মাফ করে দেন, এটা আমার বিদ্যা, এটা আমি পারতাম না, কারণ এই বিদ্যা আমি শিখি না। যার যার কাছে যে যে বিদ্যা, কৃষক হইতে হইলে কৃষকের সৌবতে থাকতে হবে। কথা ঠিক আছে না বাবু? তাহলে কৃষক হওয়া যাবে। কৃষিকাজ এক বিদ্যা। খামার যে বেটা পোল্ট্রি মুরগি করে, ও বেটার কাছে যায় জিজ্ঞেস যে পোল্ট্রি মুরগি চাষাবাদ কেমনি করে, ওটা রক্ষণাবেক্ষণ আছে, ওদের হিসাব আছে, ওদের ইনজেকশন করে মারতে হয়। বুঝলেন? 30 দিনে একটা মুরগি ফুলিয়ে তাল গাছ হয়ে গেছে, ওটা খাইয়ে আপনিও তাল গাছ হয়ে যাবেন। তো ওটা খাওয়ার সাথে প্রচুর খাওয়া ভালো, ওটা খাই, আমার ফিরি দিলেও খাই, বাপ ডাকলেও খাই, প্রচুর খান। আমাকে না, তুমি আব্বা ডাকলেও খাবো না, তুমি আমার কচু শাক এনে তো, আমি খুশি।
এই জন্য আমার ফ্যাট বড় হয় নাই, দেখছে এটা লেভেল আছে। আমি পাইলেই খাই, আর খাওয়ার হিসাব আছে। কেউ যদি দিলি আমি খাই না, কিন্তু আমার হিসাব আছে খাওয়া, আমি দিলি খাবো না। তো খুব মনোযোগ দিয়ে ভাব, হাসতে হাসতে অনেক কথা বললাম। তাহলে তরিকা বুঝছেন তো? তাহলে অলির দরকার আছে কিনা? নাই, অলির দরকার। আসতে হবে অলির কাছে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা আসো, কুনু মা'আস সাদিকিন, তোমরা অলির কাছে আসো। ওয়া শেষ একটা ঘটনা বলতেছি। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন। নাম তো শুনছেন? উনি আমরার মতো হুজুর ছিল নাকি বলেন? না, আল্লাহু আকবার। আমরা সব হুজুরদেরকে এক পাল্লায় দিলে জুনাইদ বাগদাদীর আলাদা পাল্লায় দিলে ওনার ওজনের সমান। জুনাইদ বাগদাদী বসে রয়েছে, এক মুরিদ দৌড়ে এসে বলতেছে, হুজুর কোরআনের একটা আয়াতের বিধান বুঝতেছি। কি বলো তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, শোনেন, আয়াত থেকে অনেক কিছু বোঝার আছে। ও ঈমানদার, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলিদের সহবতে চলে যাও। হুজুর ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ তার ভয়ের কথা বলছে। নামাজ, রোজা, জিকির, ফিকির, হালাল হারাম সব বিধান বলছে, তো ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলল কেন? ও হরফে আদ দিয়ে আল্লাহ আবার হুকুম করলেন, একসাথে কেন? মারহাবা, ইত্তাকুল্লাহই তো যথেষ্ট, ঠিক আছে না? যে আল্লাহর ভয় করো, তো নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল করো, সব হালাল কাজ করো, আল্লাহর আইন মতো, নবীর তরিকা মতো চলো। তারপর কোন মাস সাদিকিন দিছে কে? কোন মাস সাদিকিন দিয়ে আল্লাহ বলছেন, তুমি সাদিক হইতে হলে সাদিকের কাছে যাও, ওলি হইতে হলে ওলির কাছে যাও, আমাকে বুঝতে হলে ওলির কাছে যাও। তুমি যদি তোমার ঈমানকে পোক্ত করতে চাও, আমলের জিন্দেগিকে আরো খাঁটি করতে চাও, তাহলে তুমি ওলির কাছে যাও। মারহাবা। তো জুনাইদ বাগদাদী বলতেছে, বাবা তোমার শরীরে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। বলে কেন লাগে? বলে আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় বাতাস দিচ্ছে, আমি আপনার পাশে বসে রয়েছি, এই জন্য আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে। বলে বেটা রে, আমার খাদেমের গায়ের বাতাস যদি, আমার বাতাস যদি তোমার গায়ে লাগে, কেন? বলে আপনার কাছে বসে রয়েছি এই জন্য। বাবা তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার মুহসিন, আমার ওলিদের কাছে, ওলিদের নিকটবর্তী, ওলিদের কাছে আল্লাহ রহমত নাজিল করতে থাকে। বাপরে, আমার শরীরে পাখার বাতাস যদি তোমার গায়ে লাগে, তো ওলিদের সহবতে যারা আসে তাদের আল্লাহর পক্ষ থেকে ওলিদের উপরে যে সন্তুষ্টি আসে, সেই সন্তুষ্টি তোমার উপরও আল্লাহ পাঠাবে। একসাথে বল আল্লাহু আকবার। তাহলে ওলি মানিনি, কথা কোন ওলি মানিনি, ওলিদের পথে আসেনি, আমরা আল্লাহ শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? যদি বলে পীরের কাছে যাইতে তোমার কে শিখাইছে? এক কথায় আল্লাহ শিখাইছে, কথা ঠিক আছে? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন আর কিছু সময় আল্লাহর জিকির, আল্লাহ 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 পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে জবান খুলে তাহাজ্জুদের সময় পাহাড়ের ডাকে পড়িলে, পাহাড়ের ডাকে পড়িলে পার হবে তুই কে দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। চাঁদের জীবন হালাই হালাই শেষ হয়ে চলিল
রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহ তালাশ করলা না আর ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ পারের ডাক বদিলে পহরা পারের ডাক বদিলে পার হবে তুই কে দে যাবর, পার হবে তুই কে দে যার ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ বীর কালেমা নাম সুরুজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ ভুলিয়া। নবীর কালেমা নাম সুরুজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ ভুলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়, দেখ শুনি মন ভাবিয়া, ওরে দেখ শুনি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ ডাক বদিলে পরবারের ডাক বদিলে পার হবে তুই কে দি যাবর, পার হবে তুই কে দি যাওয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ বুঝিতে তোমার শান। আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মহারার পারো দিতে জাগান, মহারার পারো দিতে জাগান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মহারার পারো দিতে জাগান, মহারার পারো দিতে জাগান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া।
পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পান দিতে জান, মরার পান দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া, এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া, অবাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পান দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। প্রিয় উপস্থিতি, করিমগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। আপনি যদি বাইতুল আকসায় চলে যান, 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। খোদার সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। প্রত্যেক দিন একবারে 70,000 ফেরেশতা নামাজ একবার পড়ে যায়, কোনদিন ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজের সুযোগ পাবে না। এক মানে 70,000 ফেরেশতা একসাথে নামাজ পড়ে বাইতুল মামুর, ওইখানেও রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না। প্রথম আসমানে একটা জায়গা আছে, এই জায়গার নাম বাইতুল ইজ্জত। কোরআন শরীফ এইখানে আল্লাহ রেখে তারপরে পর্যায়ক্রমে 22 বছরে 23 বছরে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসী আর 30টা পারার বিভাগে আমার রব আল্লাহ কোরআন শরীফ তার নবীর কলব মুবারকে নাজিল করেছেন। এই বাইতুল ইজ্জত আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। 2,24,000 নবী এবং রাসূল বাইতুল্লাহ শরীফে নামাজ পড়েছেন, তো ওখানেও রিয়াজুল জান্নাহ ঘোষণা করা হলো না বন্ধু। কিন্তু একটা জায়গা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন, আমার নবীজির হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত। প্রশ্ন করবেন ফরিদে হুজুর, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত আল্লাহ কেন রিয়াজুল জান্নাহ বানাইলেন, কোন কারণে বানাইলেন? আল্লাহ কোন কারণে রিয়াজুল জান্নাহ বানাইলেন? আমাদের নবী হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে যেতেন আসতেন, যেতেন আসতেন, যেতেন আসতেন, যেতেন আসতেন, বারে বারে যাওয়া আসা করার কারণে আমার রব আমার আল্লাহ ওই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি
শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। এ মুহাম্মাদিয়া দরবারের মুহিব্বিন করিমগঞ্জবাসী, যেই নবীজির আগমনে শুধু কদম মোবারকে যেতে গেলেন আর আসলেন, এই জন্য এই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতে যান, ওই জায়গায় যদি নামাজ পড়েন, তাহলে বুঝবেন খোদার বেহেশতের ভিতরে আপনি নামাজ পড়ে এসেছেন। কারণ ওই জায়গাটা আমার নবীজির পবিত্র বাসস্থান জান্নাতুল ফেরদাউসের সাথে আমার আল্লাহ এই জায়গাটা সংযুক্ত করে দেবে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রজহাসুরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রজহাসুরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ওই জায়গাটা জান্নাতের অংশ, প্রিয় নবীজির বাসস্থানের অংশ। যদি কোনদিন ওই রিয়াজুল জান্নায় বসে দুহাত বাড়াইতে পারেন, হাজিরিন ভাববেন আপনি খোদা জান্নাতে বসে বসে দোয়া করেছেন। রাসূলের কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। ওই সেই পবিত্র মিম্বর শরীফের নিচে একটা খেজুর গাছের কাঠ, এখনো পর্যন্ত ওই কাঠটাকে দাফন করে রাখা হয়েছে। এই খেজুর গাছের কাঠের নাম উস্তুনে হান্নানা। নবীজির সাহাবীরা এসে বলেন, হুজুর অনুমতি যদি দেন একটা নতুন মিম্বার শরীফ বানিয়ে আনি। ওই সেই মিম্বার, যেই মিম্বরে নবীজি খুতবা দিয়েছিলেন, সেই মিম্বার বানিয়ে আনা হলো। এতদিন নবীজি সেই উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বরে বসলেন, মিম্বরে দাঁড়িয়ে গেলেন, পিছন দিক থেকে উস্তুনে হান্নানা ডুকরি ডুকরি জিন্দা হয়ে কাঁপতে লাগলো। মরা কাঠ জিন্দা হয়ে গেল, মানুষের মতো ফুফি ফুফি কাঠ কান্না করতে লাগলো। সাহাবীরা চিন্তিত, ব্যাপার কি? আমরা এতগুলি মানুষ মসজিদে নববীর ভিতরে বসা, কেউ তো কান্না করে না রে। কেউ কারো চেহারার দিকে তাকাইতে লাগলো, দেখি কে কান্না করে। দেখে কেউ কান্না করে না। নবীজি খুতবা ছেড়ে দিলেন, পিছনের দিকে তাকিয়ে দেখলেন উস্তুনে হান্নানা মরা কাঠটা জিন্দা হয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীজি উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, উস্তুনে হান্নানা কাঁদো কেন? বলে, হুজুর বিরহ বেদনায় আমি কাঁদি, বিরহ বেদনায় কাঁদি। কিসের বিরহ বেদনা তোমার? ইয়া রাসূলুল্লাহি, আপনি এতদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে নতুন মিম্বর আনা হয়েছে, ওই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমি
উস্তুনে হান্নানা বুঝতে পেরেছি কোনদিন আপনি আর আমার সাথে হেলান দিবেন না। এই বিরহ বেদনায় আমি কাঁদি, এই বিরহ বেদনায় আমি কাঁদি। দেখেন, বিরহ বেদনার কান্না কখনো মানুষের যায় না। সন্তান যদি মারা যায়, মা বিরহ বেদনায় কাঁদতে থাকে। মার কান্না কোনোদিন শেষ, বাবার কান্নাটাও কোনোদিন শেষ হয় না। সন্তান যদি আগে মারা যায়, বাবা মার বিরহ বেদনার কান্না কোনোদিন শেষ হয় না। বাবা বৃদ্ধ হয়ে গেল, সন্তানের বিরহে পড়ে বাবা কাঁদে। হযরতে ইউসুফ যখন হারিয়ে গেল, হযরত ইউসুফের ভাইরা যখন কুয়ার মধ্যে তারে ফেলে দিল, বিরহ বেদনায় কেঁদে 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 হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি পড়ে পড়ে চোখ অন্ধ হয়ে গেল। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনতে থাকো, একবার খাবে আসো না। এই সুর যদি শুনতে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হযরতে ইউসুফের বিরহ বেদনায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে হয়রান হয়ে চোখ অন্ধ হয়ে গেল। একেবারে চোখ অন্ধ করে ফেললেন হযরত ইয়াকুব। হযরত ইয়াকুব অন্ধ হয়ে গেলেন। প্রিয় নবীর বিরহ বেদনাতে হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন। নবীজির বিরহ বেদনা, উটের নাম ছিল কাসওয়া। নবীজি বলতেন, আমার উট কাসওয়া আমাকে ভালোবাসে, আমিও কাসওয়াকে ভালোবাসি। সাহাবীরা রে, এই কাসওয়ারে ছাড়া আমি জান্নাতে যাব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে কাসওয়া 3 দিন পর্যন্ত মানুষের মতো কেঁদেছিল, চিৎকার মেরে মেরে। তার কেউ পানি পান করাইতে পারে নাই, তার কেউ খাবার খাওয়াইতে পারে নাই। নবীর বিরহ বেদনায় 3 দিন পর্যন্ত কেঁদে পশু ওই কাসওয়া 3 দিন পরে আত্মাহুতি দিয়ে কুয়ার মতো ঝাঁপিয়ে পড়ে, বিরহ বেদনা সহ্য করতে না পেরে সে ঝাঁপিয়ে পড়ে মারা গেল। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন, বিরহ বেদনা বড় কঠিন। হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উস্তাদে হান্নানা, কান্না কি বন্ধ হবে না? হুজুর, কান্না বন্ধ হয়ে যাবে। ওয়াদা করেন গো নবী, কিয়ামতের ময়দানে আপনি আমার সারা জান্নাতে যাবেন না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমাকে সারা বেহেশতে যাবেন না। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার উস্তুনে হান্নানাকে তোমরা এখান থেকে উঠাইয়া আমার মিম্বর সরাইয়া আমার মিম্বরের নিচে তারে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি এখান থেকে আমার উস্তুনে হান্নানারে নিয়া, আমি হাতে করে আমার উস্তুনে হান্নানাকে নিয়ে আমি নবীজি মেহশরের মাঠে তারে নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হয় না আরেকটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের হাবিব আপনি মোদের সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা আহা জবান খুলে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা করিমগঞ্জবাসী উস্তুনে হান্নানা নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল যদি কখনো উহুদে চলে যান দেখবেন উহুদ একটা পাহাড় উহুদের পাশে যায় দাঁড়াবেন সে উহুদের পাশে আমার নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল সেই উহুদে এখনো সেই পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে যেই ফাঁকা জায়গাতে নবীজি বিশ্রাম করতেছিলেন সাহাবীরা বিশ্রামে তাকে নিয়ে গেলেন কাফেররা আক্রমণ করলো যেই মসজিদে নবীজি আসরের নামাজ পড়া অবস্থায় কাফেররা পিছন দিক থেকে আক্রমণ করেছিল সেই স্থানটা এখনো মসজিদে রূপান্তরিত করে জায়গা সংরক্ষণ করা আছে হাজিরা ওইখানে যে এখনো নামাজ পড়ে ওইখানে নবী দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে মাথা মোবারক কেটে যাওয়ার পরে হযরত আবু বকরের নেতৃত্বে সাহাবীরা জিব্রাইলের সাহায্যে উহুদ পাহাড়ের ওই ফাঁকা জায়গা নবীজিকে নিয়ে গেলেন ওই ফাঁকা যাওয়ার সময় নবী সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সামনে একা পড়ে গেলেন শত শত কাফেররা নবীকে মারার জন্য তীর আর বর্ষা নিয়ে আক্রমণ করলো বীর পাহলওয়ান আর শিবির মুজাহিদ হযরতে তালহা একা লড়াই করতে লাগলেন প্রচন্ড যুদ্ধ করতেছিলেন গর্জন দিয়ে তালহা যুদ্ধ করতেছিলেন সেই তলোয়ার দিয়ে নবীজি সেই তলোয়ারের মর্যাদা বলতে যায় বলেছেন আমার এই তালহার তলোয়ার নিচে কেউ যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে সেই তলোয়ার দিয়ে তালহা যুদ্ধ করতেছিলেন একা শত শত মানুষের সাথে যুদ্ধের একটা পর্যায়ে নবীজিকে সাহাবীরা সেই পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা উহুদের ফাঁকা জায়গায় নিয়ে গেলেন কিন্তু তালহা ততক্ষণে জমিনে পড়ে গেলেন একটা না দুইটা না ৭৯টা আঘাত হযরত তালহার শরীর থেকে ঝাঁঝরা করে ফেলেছিল ঝাঁঝরা হয়ে গেছিল শরীর কিন্তু নবীকে বাঁচাইতে হবে ইশকে রাসূলের সেই দিন তালহা নিজের জীবনকে কাফেরদের সামনে বিলিয়ে দিলেন শত শত বেঈমানের সাথে একা লড়াই করেছিলেন তালহা আহা নবীজিকে নিয়ে যাওয়া হলো সেই উহুদের পাহাড়ের ফাঁকা জায়গা নবী বলতেন উহুদ আমারে ভালোবাসে আমি উহুদকে ভালোবাসি আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ উহুদ হলো জান্নাতের একটা পাহাড় সাহাবীরা রে জান্নাতে ঢোকার পরই দরজার পাশে আমার উহুদ পাহাড় রে তোমরা দেখতে পারবা আল্লাহু আকবার আরে উহুদ পাহাড় জান্নাতে চলে গেল নবী ভালোবাসে উস্তুনে হান্নানা জান্নাতে চলে গেল নবী ভালোবাসে আর কাসুউদ জান্নাতে চলে গেল নবী ভালোবাসে আহা খুব মনোযোগ দিবেন এই উহুদ পাহাড়ের
ফাঁকা জায়গাতে নবী আশ্রয় নিলেন। এখনো যদি আপনি রাতের আধারে সেই উহুদের ফাঁকা জায়গায় যেতে পারেন, আল্লাহর বেহেশতের ঘেরান ওই ফাঁকা জায়গা থেকে আসে। আমি নিজে তার রাজ সাক্ষী। হজ শেষ করে চিন্তা করলাম রাতের আধারে ওইখানে আমি যাব। মুআল্লিম মাওলানা জালালাবাদী সাহেব আমার সাথে ছিলেন, ওনাকে নিয়ে রওনা করলাম। আরো কয়েকজন আলেম ছিলেন সাথে। আমরা 5-6 জনের ছোট্ট একটা টিম একটা গাড়িতে করে রাতের আধারে চলে গেলাম। এশার নামাজের সময় উহুদে চলে গেলাম। তখন রাত, কোনো পাহারাদার থাকে না, তার কাটা ছিল। ভিতর দিয়ে ঢুকে উহুদের সেই ফাঁকা জায়গায় চলে গেলাম। খোদার কসম এই মাহফিল সাক্ষী, যে রবের হাতে আমার জীবন, যে রব সূর্য উঠায় আবার সূর্য ডুবায়, যিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করে জমিনকে সজীব বানায় দেয়, যিনি জমিনে কোটি কোটি মন পানি দিয়ে হাওড়ার বাওরকে ভরিয়ে দেয়, আবার এই পানিগুলি তিনি আবার সাগরে নিক্ষেপ করে নিয়ে চলে যায়, সেই মালিকের কসম করে বলি, উহুদের ওই ফাঁকা জায়গার কাছে যখন গেলাম, বাতাসে শুধু সুঘ্রাণ আসতে থাকে। পৃথিবীর কোন আতরি ঘেরান আপনি পাবেন না, ঘেরান আপনি পাবেন না। 1450 বছর পরে ওইখান থেকে এখনো বেহেশতের ঘেরান আছে। 1450 বছর পরে ওইখান থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। দীর্ঘ সময় আমরা ওইখানে বসে রইলাম, শুধু ঘেরান আর ঘেরান আসতে লাগলো। ওই জায়গাটা সিমেন্ট দিয়ে সৌদি সরকার লাগিয়ে দিয়েছে, যেন ভিতরে কেউ যেতে না পারে, কিন্তু জানালার মধ্যে একটু ফাঁকা করে রেখে দেওয়া হয়েছে। ওই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইয়া দেখি ওই যেইখানে নবীজি বিশ্রাম করেছেন, ওইখান থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ অটোমেটিক ভাবে বের হয়ে আসতেছে। এত সুন্দর সুঘ্রাণ পৃথিবীর কোন আতরে আপনি পাবেন না। একই ঘ্রাণ আপনি আরেকটা জায়গা পাবেন, সেটা হচ্ছে ওই বাইতুল আকসা মসজিদে, যে পাথরের উপরে নবীজি কদম মোবারক রেখে পড়ে আগে সাওয়ার হয়েছিলেন, সেই পাথরে নবীজির কদম মোবারকের দাগ এখনো আছে। যদি আপনি মক্কায় যান, মাকাম ইব্রাহিম দেখবেন কাঁচ দিয়ে সুন্দর করে কাঁচ দিয়ে, এই কাঁচ দিয়ে ঘিরে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে কদম রেখেছিলেন, ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ বসে গেছে। হাজার হাজার বছর পরে এখনো সেই মাকাম ইব্রাহিম আছে, সেই পাথরখানা আছে, সাইয়েদুনা ইব্রাহিমের পায়ের দাগ এখনো আছে। আর সেই প্রিয় নবীর কদম মোবারকের পাথরের দাগ এখনো বাইতুল আকসা সেই পাথরে আছে। কিন্তু আশ্চর্য, ওই পাথর থেকে এখনো আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতেছে। আতর দেওয়া লাগে না, সুঘ্রাণ লাগানো লাগে না। উহুদের পাহাড়ে কেউ আতর লাগায় আসে না, কেউ সুঘ্রাণ লাগায় না, কিন্তু অটোমেটিক রাতের আধারে সুঘ্রাণ আসতে থাকে। বাতাসে বাতাসে সুঘ্রাণ ভেসে ভেসে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখনো নবীর মুজিজা আছে, নবীর মুজিজা এখনো জিন্দা, এখনো জিন্দা। করিমগঞ্জবাসী যদি কখনো উহুদের পাশে যান, আপনি উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখবেন আল্লাহর বেহেশতের একটা পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের একটা পাহাড়, জান্নাতের পাহাড়। আর একটা পাহাড় আপনি পাবেন জাবাল আইর, মসজিদে জুল হুলাইফা, মসজিদে জুল হুলাইফা। যদি কখনো মদিনাতে আপনাদের বিমান নামে, সবার আগে যদি মদিনায় যান, তাহলে ওই জুল হুলাইফা মসজিদ থেকে আপনাকে হেরাম বাঁধতে হবে। আর আগে যদি মক্কায় যান, তাহলে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনাকে হেরাম বাঁধতে হবে। মনোযোগ দেন, আপনারা ভালো করে শুনে যান। ওই জুল হুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আইর। কিন্তু এই পাহাড়ের আরেকটা নাম আছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, এই পাহাড়টাকে কেন জাহান্নামের পাহাড় বলা হয়? এই জাহান্নামের পাহাড় কেন জানেননি?
নবীজি হিজরতের রাত্রে নবীজি জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে নবীজির বাড়ি। ওখান থেকে হেঁটে কাবা শরীফের নিচ দিয়ে আল্লাহ নবী হেঁটে জাবালে ওমর জাবালে আবু বকরে আসছিলেন। যদি কোনোদিন মক্কায় যান, সেই হিজরতের গেট এখন আছে, যে হিজরতের গেট, যেই দরজা দিয়ে নবীজি রাতের আধারে মক্কার পাশ দিয়ে গিয়েছিলেন, সেই দরজাটা এখনো মক্কা শরীফে লিখে দেওয়া হয়েছে। খুব মনোযোগ দিবেন। সেই জাবালে আবু বকর থেকে নবীজি রওনা দিয়ে আবু বকরকে নিয়ে চলে গেলেন জাবালে সৌর পর্বত। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে সাবির। শোনেন, আমি ওয়াজ করতেছি না, আপনাদেরকে একবার বাস্তব আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। যদি কোনোদিন যান জাবালে সাবির, এই জাবালে সাবিরে নবীজি সবার আগে উঠলেন। জাবালে সাবির পাহাড় নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার ভিতরে কোনো গুহা নাই। নবীজি জাবালে সৌরের ভিতরে গুহা আছে। ইয়া রাসূলুল্লাহি, আমার উপরে যদি কালকে কাফেররা আপনাকে আহত করে, কিয়ামতের ময়দানে আমি পাহাড় আল্লাহর দরজায় কি জবাব দেব? একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝেন তো, একটা পাহাড় পর্যন্ত আল্লাহকে ভয় পায় নবীজির ইজ্জতের ব্যাপারে, নবীর সম্মানের ব্যাপারে, আর একটা পাহাড় পর্যন্ত আল্লাহকে ভয় পায়। আর এ জাতির উম্মত উলামা, আমি তো তাদেরকে আলেম বলি না, যারা নবীর ভুল ধরতে চায়, নবীর খাতা যারা খুঁজে পায়, যারা নবীর ভুলের কিতাব লিখতে চায়, ওরা হলো এই জমিনের নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? ওরা শুয়োর আর কুত্তার শিক্ষক খারাপ। আপনি মানলে মানেন, না মানলে না। ওটা আপনার ইচ্ছা, জালেম না। ও কুত্তার শিক্ষক খারাপ, ওই যে কুত্তা দেখতেছে, ওর শিক্ষক খারাপ। ওই মিয়া, কোনো কাফের রাসূলের ভুল ধরে? পৃথিবীতে বহু খ্রিস্টান আছে, 600 কোটি বিধর্মী আছে পৃথিবীতে বর্তমান রানিং, 600 কোটি বিধর্মী আছে। ওরা নবীর ভুল ধরতে চায়, ওরা রাসূলের ভুল ধরে। বুঝতে পারছেন? মুসলমান হইয়া রাসূলের সুন্নতি লাগাইয়া যারা রাসূলের ভুল ধরতে চায়, ওদের মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে আর কেউ হতে পারে আমার জানা নেই। ও নিকৃষ্ট, আপনি মানলেও নিকৃষ্ট, না মানলেও নিকৃষ্ট। আমি তার কুত্তার সাথেও নিকৃষ্ট মনে করি। উম্মত রাসূলের ভুল ধরতে পারে। কি কথা বলেন? উম্মত নবীর ভুল করতে পারে না। কি আশ্চর্য কথা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো, এই যে সামনে একটু বুঝে, এটার নাম কি? একসাথে বলে, পানি। এই পানির ভিতরে যদি আমি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দিই, পানি কি আর পানি থাকবে? না, পানি হারাম হয়ে যাবে না? হয়ে যাবে। তো 1 গ্লাস অথবা 1 বোতল পানিকে হারাম করার জন্য 1 ফোঁটা গরুর পেশাবই যথেষ্ট। তো আপনার সারা জীবনের জিন্দেগি নষ্ট করার জন্য আল্লাহ রাসূলের সাথে 1 মুহূর্ত বেয়াদবি যথেষ্ট। আপনাকে বুঝতে হবে, ঈমান বড় দামি জিনিস। এটি ইচ্ছা করলে কেউ পায় না। প্রেসিডেন্ট পুতিন, আপনি বুঝেন, তাদের মেধা কিন্তু মারাত্মক, অনেক মেধা। বিশ্বের সাথে টক্কর দিয়ে বেটা চলে। তার দেশের অর্থনীতি থেকে শুরু করে, বড় বড় পারমাণবিক বিজ্ঞানী থেকে শুরু করে, তার দেশ পুরাটা নিয়ন্ত্রণ করে একটা মগজে। প্রেসিডেন্ট ট্রাম্প পাগল ছাগল জাইকন, পাগল ছাগল জাইকন, কিন্তু মেধা আছে। ওই যে আমাদের ভারতের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী, আমি একদিন দেখি এক ল্যাংটা সাধু, ল্যাংটা বসে রয়েছে, অস্ত্রপাতি বাইক করে বসে রয়েছে, এটার সামনে যায় সেজদাত করে রয়েছে। আপনি আউযুবিল্লাহ বলেন আর নাউযুবিল্লাহ বলেন, সে ল্যাংটা সাধুর সামনে সেজদাত করে রয়েছে। তার অর্থ বুঝেন আপনি? আমি বুঝাই আপনাকে। তারা তাদের ধর্মগুরুদেরকে প্রচুর পরিমাণে সম্মান করলে একটা দেশের প্রধানমন্ত্রী, বুঝেন, বাংলাদেশের কয়টা দেশের সমান? হ্যাঁ, বুপুর উপর আরো বেশি, 26টা দেশের সমান। বাংলাদেশের 26টে সমান হচ্ছে একটা ভারত। সেই দেশের একটা প্রধানমন্ত্রী, আপনি মগজ কম মনে করেন না, এত ছোট মগজ ভাবেন না, কিন্তু সে পৃথিবীর সাথে এখন ট্যাক্টর দেয়।
তার অস্ত্রে শস্ত্রে সমরাস্ত্রে অর্থনীতিতে সে পৃথিবীর সাথে টক্কর দেয়। আরে একবারে পাগল ছাগল মনে করেন নাকি, মগজ আছে। কিন্তু সে তার ধর্মগুরুদেরকে সম্মান করতে যাইয়া একটা ল্যাংটার সামনে যদি মাথা নত করে পড়ে থাকতে পারে, তাহলে আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের দায়িত্ব হলো বুজুর্গ পীর মাশাইখ ওলামা ইকরামদেরকে ডেকে নিয়ে ভিতরে বসাইয়া একবেলা খানা খাওয়া মেহমানদারি করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে পরামর্শ নেওয়া উচিত যে আমরা দেশ কেমনে চালাবো। বুঝতে পারছেন? দেশ কেমনে চালাবো, কারণ এদের থেকে ভালো পরামর্শ কেউ দেবে না। কি কথা ঠিক আছে না? সুন্দর পরামর্শ আর কেউ। পৃথিবীর বড় বড় রাজা বাদশা আগে যারা ছিলেন তারা বড় বড় আলেমদেরকে ডেকে নিতেন, নিয়ে পরামর্শ করতেন, হুজুর দোয়া করে আমি কিভাবে দেশ চালাবো। আমরা হুজুররা নির্বাচনে দাঁড়ায় ভোটের জন্য দাঁড়াবো কি জন্য? ভোটের জন্য মানুষের কাছে আমরা যাবো, মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আসে। কি কথা ঠিক আছে কিনা? আমরা ভোটের জন্য মানুষের কাছে কেন যাবো? আমরা কাবির হযরত শাহজালালী আমিনী মুজাররিদি 360 আউলিয়া ভোটের জন্য আসে নাই। খাজা বাবা আজমিরি কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া হাফিজানে ফির দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি ফারুকি রাহমাতুল্লাহ এরা ভোটের জন্য কোনোদিনও আসে না, বরং রাজা বাদশারা তাদের কাছে যাইতো। কথা ঠিক আছে কিনা? রাজা বাদশারা তাদের কাছে যাইতো, এই জন্য তাদের আর রাজা বাদশার কাছে যাওয়া লাগতো না, রাজা বাদশারা তাদের কাছে যাইতো। এই জন্য আমরা দেশের যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা যদি আলেমদেরকে সর্বোচ্চ সম্মান প্রায়োরিটি দেয় তাহলে আমাদের আর ভোটে দাঁড়ানোর দরকার পড়ে না। কথা ঠিক আছে কিনা? ইমামদেরকে বেতন দিয়ে দিক, রাষ্ট্রের একটা এই সব বাংলাদেশে কতজনে কতভাবে বেতন পায়, এ কত টাকা কত গানমান চলে যায়, বেডি হাফ প্যান্ট পরে ফুটবল খেলে তারে বেতন দেয়। এই কথা করেন জোরে বলেন, বেডি হাফ প্যান্ট পরে ফুটবল খেলে রাষ্ট্র তারে বেতন দেয় কেন? ইমাম সাহেবরা এদেশে মানুষ গড়ানোর জন্য তাদের ভূমিকা কি কম আছে? 100% ভূমিকা যদি কেউ এই দেশের মানুষকে মানুষ বানানোর জন্য চেষ্টা করে তো দেশের প্রত্যেকটা মসজিদের ইমাম করে সে যে ঘরানারই হোক। কি কথা ঠিক আছে কি? সে অন্য ঘরানার হোক, আমার তো আফসোস নাই, মতের অমিল থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু সে চেষ্টা করে যে মানুষ যেন নামাজ পড়ে, রোজা আজকাল জিকির আজকাল করে, হালাল হারাম বাইসে গুইসে চলে, ভালো কাজ করে, সন্ত্রাস সাদাবাজি যেন না করে। কথা ঠিক আছে না? মাসলা মাসলা আমরা পরে দিই। এই বেলা আপনি আসেন তো সব ঘরানার প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে রাষ্ট্র বেতন দেওয়া উচিত। কি কথা? ইমাম সাহেবরা সারা মাসে মুসল্লিদের কাছে চাইয়ে থাকে, কত মুসল্লির পান চলে, বিড়ি চলে, কিন্তু ইমামের টাকা চলে না। একটা বিড়ির দাম কত? 10 টাকা। একজনে কয়টা বিড়ি খায়? মিনিমাম 10টা বিড়ি খায়। তো প্রত্যেকদিন বিড়ির পিছনে 100 টাকা চলে যায়, তো মাসে কত গেল? 3000 টাকা চলে যায়। একবার সর্বনিম্ন গেল 1500 টাকা শুধু বিড়ির পিছনেই চলে যায়। তো 1500 টাকা যদি বিড়ির পিছনে চলে যায়, মসজিদের ইমাম সাহেবের জন্য কি 200 টাকা হয় না? হয়, কিন্তু দেবে না। 6 মাস বাকি, ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়, জানও শেষ হয়ে যায়। 1 বছর পরে রমজান আসতেছে, ঈদের আগে কিছু দিয়ে কই যে আর পারলাম না, মাফ করে দিয়ে। আপনি দুনিয়াতে মাফ চাইলেন, কিন্তু কিয়ামতের ময়দানে কার কাছে মাফ চাইলেন? সেদিন ইমাম সাহেবের কাছে ঘুরতে হবে, ইমাম সাহেব হুজুর মাফ করে দেন। ইমাম সাহেব হুজুর কবে আইসি গেট আউট, চলে যান, আজকে আর সুযোগ টুযোগ নাই। বিপদ আছে। আমরা ভোটের জন্য দাঁড়াবো কে? ভোটের পিছনে আমরা দৌড়কে, ভোট আমাদের পিছনে দৌড়াবে। কথা ঠিক আছে? এই সম্মানের পিছনে কি আমরা দৌড়াই না? সম্মান আলেমদের পিছনে দৌড়াই। কি কথা ঠিক আছে না? সম্মান কাদের পিছনে দৌড়াই? আলেমদের পিছনে দৌড়াই। আমরা কি রিজিকের পিছনে দৌড়াই? রিজিক আলেমদের পিছনে দৌড়ায়। একসাথে কেন আল্লাহু আকবার। রিজিক আলেমদের পিছনে দৌড়ায়, রিজিক আলেমদের পিছনে দৌড়ায়, সম্মান আলেমদের পিছনে দৌড়ায়। আমরা সম্মানের পিছনে দৌড়াইতে যাবো কেন? একটু রাষ্ট্রের ক্ষমতার জন্য ওনার কাছে যে মাপ, বাবা চাচা খালু ফুফা আব্বা একটা ভোট দিন, দয়া করে দিন চাচা, অত তেল মালিশ করতে হবে কেন? কি কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের অধিকারী হচ্ছে আলেমরা, পীর মাশাইখ। একসাথে কোন আল্লাহু আকবার। রাষ্ট্র তাদেরকে আলাদা নিয়ে বসাইয়া তারপরে রাষ্ট্রের দায়িত্ব যারা আছে তারা বলবে আমরা কিভাবে দেশ চালাবো, আপনাদের পরামর্শ দেন, দোয়া করেন। কথা ঠিক আছে কিনা? এই মালয়েশিয়াতে চলে যান, আমার দিকে তাকান, যদি মিথ্যা হয় তাহলে প্রবাসী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন।
মালয়েশিয়ার কোনো পুলিশ যদি কোনো এলাকা বিচার সালিশ করতে চায় বা কোনো আসামি ধরতে চায়, তাহলে ওই এলাকার যারা হাজি আছে তাদেরকে ডাকে। তাদের বিশ্বাস অনুযায়ী হাজিরা মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশে না, হাজি সুদি আছে, ঘুষি আছে, আরেকজনের টাকা মাইরে দেওয়া হাজি, এই কথা বলে টাকা মাইরে দিয়ে তারপর হাজি গেছে, পুরো হাজির হাজি। এই হাজি শয়তানকে যখন পাথর মারে, শয়তান হাসে, দোস্ত তুই আমার পাথর মারতে আসিস, দোস্ত আমার, তুই আমার দলের লোক, দোস্ত। কথা ঠিক আছে রে? কি হাজির আছে, হজ করে আসার পরে আর একটু করতে নামাজ পড়ে না, ওরে হাজি। পোস্টারে লিখছে হাজি অমুক, হাজি তমুক, হাজির কোনো শেষ নেই। সারা বাংলাদেশে কত হাজি আছে, বাপ রে বাপ, হাজি, ওরে হাজি রে। আর আগে 30-100 বছর আগে হজ করে আসার পরে মানুষ অলি হয়ে কবরে গেছে, মরার আগে বলে গেছে বাবা আমি অমুক দিন মারা যাবো। আল্লাহু আকবার। মরার আগে বলে গেছে আমি অমুক দিন মারা যাবো, হাজি বলে গেছে।